আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো দেখো এখানে তৃতীয় শ্রেণী বইয়ের যে 72 নম্বর পৃষ্ঠাটা আছে, এখানে আমরা এর আগে ক্লাসে 9 নম্বর পর্যন্ত করেছি তোমাদের কাছে। তো আজকে আমরা যাব হচ্ছে 10 নম্বরে। দেখো 10 নম্বরে আছে এখানে কতগুলো ভাগ দেওয়া আছে, ছোট ছোট ভাগ। তো এই ভাগগুলা আমি এখানে করিয়ে দিতে পারি, তবে এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু তোমাদের ভাগশেষ থাকবে। তো ভাগশেষ যেহেতু থাকবে সেহেতু আমরা এই অঙ্কটাকে একটু পেজে তুলে তারপর করব, ঠিক আছে? যেমন এখানে দেখো 3 দিয়ে আমরা 8কে ভাগ করব। তো 3 দিয়ে যদি আমি 8কে ভাগ করি, দেখো এই যে এটা তুলে করতে হবে। 3 দিয়ে যখন আমরা 8কে ভাগ করব, আমরা 3-এর নামটা গুনবো। 3 কি 3, 3 দুগুণী 6, 3 3-কে 9। তো 3 3-কে বেশি হয়ে যায় না? তো বেশি হলে আমরা কি করব? বেশি হলে লিখতে পারবো না, সেজন্য আমরা কি লিখবো? এখানে 3 দুগুণী 6 লিখবো। লেখার পর আমরা বিয়োগ করব। 8 থেকে 6 গেলে থাকবে 2। তাহলে আমাদের ভাগশেষ কত রইলো? 2 রইলো। তাহলে আমাদের ভাগফল কত? 2 এবং ভাগশেষ 2। তো আমরা এখানে লিখবো, সুতরাং ভাগফল ভাগফল হলো 2 আর ভাগশেষ সমান সমান 2, ঠিক আছে? ভাগফল 2, ভাগশেষও 2। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা 15 ভাগ 2। 2 দিয়ে আমরা 15কে ভাগ করব। তাহলে আমরা 2 দিয়ে যদি 15কে ভাগ করি, কি করব? 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 6 দুগুণী 12, 7 দুগুণী 14, 8 দুগুণী 16। তাহলে 7 দুগুণী 14 হয়, তাই না? কারণ 8 দুগুণী 16 বেশি হয়ে যায়। এভাবে লিখবো 7 দুগুণী 14। 14 লেখার পরে আমরা বিয়োগ করব। 5 থেকে 4 গেলে থাকে 1, আর কিছু নেই। তাহলে এখানে ভাগফল কত? আমার ভাগফল আসে হচ্ছে 7, আর ভাগশেষ কত হবে বলো তো? ভাগশেষ হবে 1। হ্যাঁ, ভাগশেষ 1, অর্থাৎ এই যে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ভাগশেষ, আর ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল। তো এইভাবে আমরা প্রত্যেকটা বের করতে পারি। যেমন এখানে দেখো 5 দিয়ে যদি আমরা 37কে ভাগ করি, 5 দিয়ে ধরো 37কে ভাগ করলাম, তাহলে এখানে 5 7 35 হয়। হ্যাঁ, 5 7 আমি 35 যদি বসাই, এখানে 2 থাকে, ভাগশেষ থাকে। কারণ 5 7 35 হয়, 5 8 কত হয়? 40। 40 বেশি হয়ে যায়, এই জন্য 5 8 40 লেখা যাবে না। তো আমরা কি লিখবো এখানে? আমি একটু কালো কলমটা নেই, কারণ আমার মনে হচ্ছে লাল কলমটা এখানে তোমাদের ভিডিওতে অস্পষ্ট হতে পারে। আচ্ছা, 5 7 কত হবে? 35। 5 7 35। তো এখানে আছে 37, আমরা বিয়োগ করব। 37 থেকে 35 বিয়োগ করব, গেলে কত হবে? 2 থাকবে। তাহলে আমার ভাগফল হচ্ছে 7, আর ভাগশেষ কত? 2। ভাগফল 7, ভাগশেষ 2। তারপরের অঙ্কটা দেখো, এখানে 52 ভাগ 7। তাহলে 7 দিয়ে আমরা 52কে ভাগ করব। হ্যাঁ, 7 দিয়ে যখন 52কে ভাগ করবো, আমরা 7-এর নামটা গুনবো। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 কত? 56। তো 7 8 56 বেশি হয়ে যায়। তো এই জন্য আমরা কী লিখবো? 7 7 49, 7 7 49 লিখবো। 49 লেখার পর আমরা এখন বিয়োগ করবো। 49 50 51 52, কত হলো? 3। এই 3 বসালাম। হাতে আছে এই যে 9 থেকে আমি 12 পর্যন্ত যদি গুনি, তাহলে 3 হয়। হাতে আছে 1, সেই 1 আমি 4কে দিলে হবে 5, 5 5 মিলে গেল। তাহলে দেখো ভাগফল আসে 7, ভাগশেষ আসে 3। ভাগফল 7, ভাগশেষ 3। আচ্ছা, এরপরে দেখো, এরপর অঙ্কটা হচ্ছে 8 দিয়ে আমরা 23কে ভাগ করব। হ্যাঁ, দেখো 8 দিয়ে আমরা 23কে ভাগ করব। তাহলে আমরা কি করব? 8-এর নামটা গুনবো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 3 8 24, 24-এ বেশি হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো? 8 দুগুণে 16 লিখবো। 16 লেখার পরে এখন আমরা বিয়োগ করব, ঠিক আছে? দেখো তুমি 6 থেকে 13 পর্যন্ত গোনো। 6 7 8 9 10 11 12 13, কত হলো? 7। এখানে আমি 7 বসাবো। হাতে কত আছে? হাতে আছে 1। সেই 1 এই 1কে দিলে 2 হয়ে যায়। তো 2 2 মিলে গেলে 0। তাহলে এটা হবে আমার ভাগফল, এটা হবে ভাগশেষ, ঠিক আছে? এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তারপরে হচ্ছে 4 দিয়ে আমি 31কে ভাগ করব। তো 4 দিয়ে যদি 31কে ভাগ করি, আমরা 4-এর নামটা গুনবো। 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32। তো 4 8 32 বেশি হয়ে যায়, এই জন্য আমরা লিখবো 4 7 28। হ্যাঁ, 28 লিখলাম। এখন আমরা বিয়োগ করব। 8 থেকে 11 পর্যন্ত গণ। 8 9 10 11, কত হলো? 3। এখানে 3 লিখলাম। হাতে কত আছে? 1, সেই 1 2কে দিলে হবে 3, 3 3 মিলে গেল। তাহলে দেখো আমার ভাগশেষ 7, আর ভাগফল হচ্ছে 7। ভাগফল 7 আর ভাগশেষ কত? 3। আচ্ছা, এরপর দেখো 10 দিয়ে 73কে আমরা ভাগ করব। 10 দিয়ে 73কে ভাগ করলে কত আসে দেখো। আচ্ছা, 10-এর নামটা যদি আমরা গুনি, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, বড় বেশি হয়ে যায়। তাই আমরা লিখবো 7 10 70 লিখবো। লিখে আমরা বিয়োগ করব। এখানে 3 নামিয়ে দিলাম,
আচ্ছা, তাহলে আর যাবে না, এটা হচ্ছে আমার ভাগশেষ। তো এই ভাগফল হলো 7, ভাগশেষ হলো 3। আচ্ছা, এরপর আছে 40। 9 দিয়ে আমরা 40কে ভাগ করব। তা 9-এর নাম তো আমরা গুনবো, 9 একে 9, 9 দুগুনি 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। দেখো 5 নংয়ে বেশি হয়ে যায় 45 হয়, সেই জন্য আমরা কি লিখবো, 4 নং 36, 4 নং 36 লিখলাম। এখন বিয়োগ করব, বিয়োগ করলে থাকবে হচ্ছে 6 থেকে যদি আমি 10 পর্যন্ত গুনি, 4 হাতে আছে 1, সেই 1 3কে দিলে হবে 4, 4 মিলে গেল। তাহলে দেখো ভাগফল 4, ভাগশেষও 4। ওকে, তো এই হলো আমাদের উত্তর। এটা হচ্ছে আমরা নর্মালি যে 10 নম্বর অঙ্কটা আছে ভাগ করি, তো সেই ভাগগুলো আমরা এখানে করতে পারবো। এরপর আছে 11 নম্বর। দেখো 11 নম্বর অঙ্কটায় কি বলেছে, যে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? অর্থাৎ একটা ক্লাসে 45 জন আছে, একটা বেঞ্চে বসবে 5 জন, তাহলে কয়টি বেঞ্চ লাগবে? তাহলে আমাদের চেয়েছে কি, কয়টি বেঞ্চ, বেঞ্চ চেয়েছে কিন্তু, তাহলে বেঞ্চের সংখ্যাটা আমরা ডান দিকে লিখবো। তাহলে আমরা লিখবো প্রতি বেঞ্চে বসে 5 জন, তার মানে 5 জন বসতে পারে একটি বেঞ্চে। হ্যাঁ, এই কথাটাকে আমরা জাস্ট ঘুরিয়ে লিখবো যে 5 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। তো দেখো এখানে আমি 11 নম্বরটা লিখে দিচ্ছি, যে 5 জন শিক্ষার্থী, 5 জন শিক্ষার্থী বসতে পারে, বসতে পারে একটি বেঞ্চে। 5 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, একটি বেঞ্চে। 5 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। তো এখানে বলেছে 45 জন শিক্ষার্থী আছে, তাদের জন্য কয়টি বেঞ্চ লাগবে? তো সুতরাং 45 জন শিক্ষার্থী বসতে পারে, 5 জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে, তাহলে 45 জন শিক্ষার্থী বসতে পারে কয়টি? 45 ভাগ 5টি বেঞ্চে। তাহলে 5 দিয়ে যদি আমি 45কে ভাগ করি কি হবে, 5 নং 45, তাহলে 9টি বেঞ্চ। হ্যাঁ, উত্তর হবে আমার 9টি বেঞ্চ, 9টি বেঞ্চে। আবার বলছি, দেখো 5 জন শিক্ষার্থী যদি একটি বেঞ্চে বসতে পারে, তাহলে 45 জন শিক্ষার্থী বসতে পারে, 45 ভাগ 5টি হবে, আমাদের এখানে ভাগ হবে। তো 5 নং 45 ভাগ করলে আমার আসে 9টি বেঞ্চে। তো এখানে যদি তুমি ভাগটাকে দেখিয়ে দিতে চাও, দেখিয়ে দিতে পারো, বা পাশে অবশ্যই এটা রাফে দেখিয়ে দিতে হবে। 5 দিয়ে আমি 45কে যদি এখানে দেখাও, তাহলে তোমাদের রাফ আর দেখানোর প্রয়োজন নেই। আর যদি এখানে না দেখাও, অবশ্যই রাফ করে দেখিয়ে দিবা ভাগটা। ওকে, যে কোনো ভাগে আসুক দেখিয়ে দিবা। তাহলে দেখো এই যে 5 নং 45, বাস মিলে গেল। এখানে কত আসলো, 9টি বেঞ্চ। তাহলে উত্তর হবে 9টি বেঞ্চ। হ্যাঁ, 9টি বেঞ্চ, বাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার। হ্যাঁ, আচ্ছা এবার যাব হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্নটা। দেখো এখানে কি বলেছে, যে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? অর্থাৎ 48টি পেয়ারা পাবে 6 জন, তাহলে একজন পাবে কয়টি? তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো। কিভাবে লিখবো দেখো, এখানে আমাদের চেয়েছে কি, যে প্রত্যেকে মানে একজনের কথা বলেছে, প্রত্যেকে সংখ্যা আর কি, জনের সংখ্যা কয়টি পাবে, তাহলে এই প্রত্যেকে যেটা পাবে, যেটা চেয়েছে প্রত্যেকে কয়টি পেয়ারা পাবে, সরি প্রত্যেকে মানে একজন কয়টি করে পেয়ারা, কয়টি পেয়ারা, পেয়ারার সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখবো। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে লিখবো যে 6 জন পায় 48টি পেয়ারা, জাস্ট এই কথাটাকে ঘুরিয়ে লিখবো যে 6 জন পায় 48টি পেয়ারা, সুতরাং একজন পায় কয়টি, এভাবে আমরা বের করবো। হ্যাঁ, 12 নম্বর। তো চলো আমরা 12 নম্বর শুরু করি। 12 নম্বরে লিখবো যে 6 জন পায়, 6 জন পায় কয়টি পেয়ারা, 48টি পেয়ারা। 6 জন পায় 48টি পেয়ারা, 6 জন পায় কয়টি পেয়ারা, 48টি পেয়ারা। সুতরাং প্রত্যেকে বা একজন পায় কি হবে, ভাগ হবে। হ্যাঁ, 48 ভাগ 6টি পেয়ারা। এখন আমরা এটা মুখেও লিখতে পারো, আবার আমরা রাফ তো অবশ্যই দেখাই দিতে হবে। তো আমি একটু মুখে করে দিচ্ছি। দেখো 6 নাম তো যদি গুনি, 6 কে 6, 6 দুগুনি 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48। হ্যাঁ, 6 8 48, তাহলে 8টি পেয়ারা পায়। অর্থাৎ একজন পায় বা প্রত্যেকে পায় 8টি পেয়ারা, পেয়ারা। তো এখন আমি ভাগটাকে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, যে এখানে লিখে এই 6 দিয়ে 48কে ভাগ করব।
6 8 48 মিলে গেল। ওকে, তাহলে কত হলো উত্তর? 8টি পেয়ারা, অর্থাৎ প্রত্যেকে পায় কয়টি করে পেয়ারা? 8টি করে পেয়ারা। তাহলে দেখো 72 নম্বর পৃষ্ঠায় যে 10 11 12 এই 3টে অঙ্ক ছিল, এটা আমাদের আজকে ক্লিয়ার হয়ে গেল। এটার মধ্যে ভাগফল প্লাস ভাগশেষ আছে, আমাদের ভাগশেষটা উল্লেখ করে দিতে হবে যে ভাগফল এত, ভাগশেষ এত, আর এগুলো আমরা পেরেছি ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের কিছু বলার থেকে কমেন্টস করে জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।